মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভায় এসে হাজির হন শিল্পীরা। তাদের অভিযোগ, দীর্ঘ 7 মাস পেরিয়ে গেলেও বইমেলার অনুষ্ঠান করার টাকা এখনো পায়নি তারা। তার পাশাপাশি ইসলামপুর রবীন্দ্র মুক্ত মঞ্চ দর্শক আসনের উপর স্থায়ী শেড তৈরি করার দাবিও জানান তারা। অন্যদিকে পাবলিক হলের ভেতরে যেন এসির ব্যবস্থা করা হয় সেই দাবি তুলে ধরেন শিল্পীরা। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, শিল্পীরা এসেছিল, তারা বইমেলার পারিশ্রমিক পায়নি। আমার বিষয়টি নজরে এসেছে এবং মুক্তমঞ্চে শেডের বিষয়েরও ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি আরো বলেন, ইসলামপুর নবনির্মিত পাবলিক হলে এসির ব্যবস্থা সেটিও দেখা হবে। মূলত তিনটা কারণ ছিল। একটা তো বইমেলার আমরা টাকা পাইনি, এটা আবার আমাদেরকে জানাতে হবে লিস্ট করে কারা কারা টাকা পাইনি, আমরা সম্মত হয়েছি। সবচেয়ে বেশি দুঃখের বিষয় সেটা হচ্ছে মঞ্চহীন ইসলামপুর, শিল্পীদের কোনো জায়গা নেই। ঠিক আছে, আমরা 1 বছর আগে এখানটায় ডেপুটেশন দিয়ে গেছি, তখন আমাদের অস্থায়ীভাবে বাসের স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছিল। তারা বলেছিলেন যতদিন পর্যন্ত আমরা পূর্ণাঙ্গভাবে স্থায়ীভাবে করতে না পারবো স্ট্রাকচার দর্শকের জন্য, ততদিন পর্যন্ত বাসের স্ট্রাকচার থাকবে। কিন্তু হঠাৎ দেখি বাসের স্ট্রাকচার খুলে নিয়েছে। এবার এখন আর নেই, সামনে আমাদের অনেক প্রোগ্রাম, আবার সবাই চলে এসেছি আমরা, আবার বাসের স্ট্রাকচারই হচ্ছে। তবে এবার পুরসভা নিজেই তারা বলেছে বাসের স্ট্রাকচার উপরে পলিথিন দিয়ে একটা মোটামুটিভাবে করে দেবে, যতদিন তাদের ফান্ড অ্যালট না হয়। এখন ফান্ড নেই, তারা এখন পুরোপুরিভাবে করতে পারবে না স্থায়ীভাবে। তো সেটা হলেও আমাদের এই এক একটা সংস্থার প্রায় 40 থেকে 50 হাজার টাকা শুধুমাত্র প্যান্ডেল করতে লাগে, বাকি খরচ ছেড়ে দিলাম। ইসলামপুরে সব বেশিরভাগই ছোটো ছোটো সংস্থা, তাদের এই ক্ষমতা নেই তারা এত টাকা খরচ করে একটা প্রোগ্রাম করে। যাই হোক, এই দাবিটা আমাদের যতদিন পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এইভাবে আসতেই থাকবো, কোনো উপায় নেই আমাদের। আপাতত আমরা রাজি হয়েছি, কারণ সামনে আমাদের অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। আমরা বাসের স্ট্রাকচারে আমরা রাজি হয়েছি। টাকা পাওয়ার ব্যাপারে আশ্বস্ত হলেন? টাকা ব্যাপারে আমাদের বড়বাবুর সঙ্গে কথা হলো, বলছে এর মধ্যেই চেক বইটা চলে আসবে। কিন্তু আরেকটা বিষয় থেকেই গেল যে আমাদেরকে আবার লিস্ট করে জানাতে হবে এখানটায় যে আমরা টাকা পাই। হ্যাঁ, মানে তারপরে আর কি দেবে আর কি। তো সেটাই আমরা মেনে নিলাম, কারণ আমাদের যা খরচ হয়েছে, একটা প্রোগ্রাম করতে গেলে তো অনেক খরচ হয় না, সেটা তো আমাদের পকেট থেকে দিতে হয়েছে। আমরা তো পাইনি, 7 মাস হয়ে গেল। এর আগে প্রচুর বইমেলা ইসলামপুরে হয়েছে, কিন্তু এই 7 মাস ধরে কাউকে অপেক্ষা করতে হয়নি। আরো খারাপ লেগেছে যে দপ্তরে গিয়ে বারবার শিল্পীরা ঘুরে এসছে, বারবার। এটাও শিল্পীদের পক্ষে এক মন হচ্ছে আমার মনে হয়। বলছিলেন দাদা 7 মাস কেটে গেছে, আপনারা যখন আজকে পৌরসভাতে আসলেন তারপরে আপনাদেরকে আশ্বাস দেওয়া হলো, 7 মাস আগে কেন দেওয়া হয়নি, কি মনে করেন? এর আগে যোগাযোগ করেছিলাম, তখন ভোট ছিল, ভোট গণনা ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা ছিল। তো নতুন সরকার এসছে, তখন ফান্ড ওরা ব্যবহার করতে পারবে না, কিছু অনুমতির ব্যাপার ছিল হয়তো, জানি না আমরা। এই সমস্ত বিষয়গুলো আমরা শুনতে পেরেছিলাম যোগাযোগ করার পরে। আজকে কাজের পক্ষ থেকে এসেছিলেন আপনারা? আজকে আমাদের নির্দিষ্ট কোনো একটা ব্যানার নয়, আমাদের অনেকগুলো সংস্থা, ইসলামপুরের নাচ গান আবৃত্তি নাটক সমস্ত সংস্থাগুলো পার্সোনালি আমরা এসেছি, প্রত্যেক সংস্থার পক্ষ থেকে, একাধিক সংস্থা আছে। বলছি, আজকে শিল্পীরা পৌরসভা এসেছিল, কি বিষয় রয়েছে? বইমেলা এখনো অবধি যে হয়েছে সেই বইমেলা তারা অভিযোগ করছে যারা টাকা পাননি, আর মুক্ত মঞ্চেরও বিষয় রয়েছে। ওনারা একটা লিখিত রিপ্রেজেন্টেশনটা নিয়ে আসছিলেন, সেটাতে ছিল যে বইমেলায় যেটা ওনারা কাজ করেছেন সেখানে ওনাদের অনারারিয়াম যে বাকি আছে সেটা আমি বড়বাবুকে ডেকে বলেছি যে কার কত আছে তা চেক করে দিতে। তাহলে আমরা যেহেতু আগের চেকবুকটা শেষ হয়ে গেছে, বড়বাবু চেক করার পরে কার কী আছে পাওনা সেটা আমরা দিয়ে দেবো টাকাটা। স্যার, এত দেরি তো হয় না, এই বছর দেরি হচ্ছে ওনারা জানাচ্ছেন, কি কারণ? কারণ কিছু না, কারণ হলো যে ওনারা যেটা বিলটা দিয়েছেন, ওই বিলটা বইমেলায় তো টাকা পেয়েছি আমরা মাত্র 12 লক্ষ টাকা, খরচ তো অনেক বেশি হয়েছে। তো হিসাবে সবাইকেই কেউ যেন বাদ না যায়, সবাইকে কিছু পার্সেন্টেজ করে করে ওইভাবে দিতে হচ্ছে। এই ক্যালকুলেশন করতে একটু সময়টা লেগেছে। আপনার আরেকটা যেটা ওনারা বলছিলেন যে এখানে যে নেতাজি সুভাষ মঞ্চ যেটা হচ্ছে ওখানে এসির ব্যাপারটা, তো সেটা নিশ্চয়ই যেটা তৈরি করছে সেটা ইলেকট্রিক্যাল পার্টটাতেও এসির পার্টটা থাকে। আর যেটা মুক্ত মঞ্চ আছে, মুক্ত মঞ্চের সামনে সেটটা নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যা আছে। ওখানে মুক্ত মঞ্চ বলে সেটের ওখানে কোনো প্রভিজন তখন ছিল না, আর এখন সেট ছাড়া তো কোনো প্রোগ্রামই করা যাচ্ছে না। আর সেট করতে গিয়ে টাকারও একটা দরকার আছে, ভালো ফান্ড মিনিমাম 10 লাখ টাকার উপরে লাগবে। তো সেটা বলেছি যে আপাতত আমরা পৌরসভার পক্ষ থেকে বাঁশ কিনে নিয়ে আমরাই পারচেজ করে বাঁশ লাগিয়ে দিয়ে তারপরে আমরা পলিথিন দিয়ে দেবো। তারপরে যারা যারা প্রোগ্রাম করবে তারা কাপড় ওখানে লাগাই দেবে। তারাও এগ্রি করেছে, ঠিক আছে এই পর্যন্ত আপনি করে দিলে আমরা এখানে এক একটা প্রোগ্রাম করতে 50,000 টাকা ওদের লাগে ওই সেট করতে, তো সম্ভব তো না।
50,000 টাকা খরচা করে একটা শিল্পী সংস্থা একটা প্রোগ্রাম করবে, কোথায় পাবে এত টাকা? এই ব্যাপারটা একটা টেম্পোরারি আমরা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট হিসাবে করেছি, আর বলেছি যে ওই যেটা সামনে সেট হবে তার একটা টেন্ডারটা আমরা করে দেবো, তারপরে যখন ফান্ড আসবে তখন কাজ হবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।